আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝখানে। সকাল সকাল উঠেছি, কালকেও মাংস রান্না করেছিলাম, আজকেও আপনাদের দাদাভাই মাংস নিয়ে আসলো, তাও 2 রকম মাংস। কারণ আজকে আবার মনার কাছে যাবে। হঠাৎ মিশন থেকে ফোন এসেছে যে মনার খুব জ্বর গায়ে, সেই জন্য ওর বাপি বললো আমি একটু দেখে আসি মনাকে। সেই জন্য সকাল সকাল উঠে রান্নার জোগাড় করলাম। সকালবেলা রান্না সব গুছিয়ে নিয়ে ঘরটা আগে মুছে আসি। আমি বললাম আগে ঘরটা মুছে আসি, কারণ ও 3টে ট্রেনে যাবে, অনেক সময় আছে। সেই জন্য ঘর বাড়ি সব পরিষ্কার করে মুছে নিলাম। সেইগুলো আপনাদের সঙ্গে আর দেখানো হয়নি, যতটুকু সম্ভব দেখালাম। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। তাহলে দেখেন ঘর বাড়ি সব পরিষ্কার করা হয়ে গেছে। আমার তো খাটে তো কার্পেট বিছানা থাকে, আমার তো বেড কভার থাকে না, সেই জন্য কি প্রতিদিন মুছে নিলেই হয়ে যায়। বেড কভার তোলার কোনো ঝামেলাই থাকে না, শুধু বালিশের কভারগুলো পরিষ্কার করলে হয় আমার। কারণ আমার মনা খুব ছোট, জল নিয়ে খাটের উপরে বসে খেলা করে, সেই জন্য আমার নিচেও কার্পেট পাতানো থাকে, উপরেও কার্পেট পাতানো থাকে। এই যে উপরে ঘর বাড়িগুলো মুছে চলে আসলাম রান্নার দিকে। মশলা তো আমার আগেই করা আছে, শুধু লঙ্কাটা আমি একটু বেটে নেব। কারণ আমরা কাঁচা লঙ্কা দিয়েই সব তরকারি খাই, মাংসই একটু শুকনো লঙ্কা খাই, সেই জন্য আমার আদা রসুনটা আলাদাভাবে বাটা আছে, শুধু মশলাটা করে নেব, লঙ্কাটা বেটে নেব। এই যে একটু মাংসে আলু দেব, সেই জন্য আলু একটু ভাজা করে নিচ্ছি। এই যে আমার মশলা হয়ে গেছে রেডি। এই যে গরুর মাংস রান্না করব আমাদের জন্য, আর মনার জন্য একটু চিকেন রান্না করব, কারণ মনা গরুর মাংস একদম খেতে চায় না। যেহেতু কালকেও দিয়েছিলাম, সেই জন্য চিকেনটা একটু অল্পই নিয়ে এসেছে, অল্প করেই রান্না করে দেব ওকে। ওর তো জ্বর এসেছে, মুখে তো কোনো রুচ নেই, সেই জন্য। কারণ এখন মিশন থেকে ছুটিও দেবে না। দেখেন বন্ধুরা কি পরিমাণে মেঘ পড়েছে, প্রচুর জামা কাপড় আছে ছাদে, সেগুলো আগে তুলে নেই, তারপরে রান্নার দিকে যাব। এসে দেখি জামা কাপড় মেলে দিয়েছিলাম, সব ছাদে পড়ে গেছে। ছাদে প্রচুর পাটখাটি আছে, সেগুলো শুকোবে, তারপরে তুলবো। আর জামা কাপড়গুলো দেখেন সব পড়ে গেছে। যাই হোক, ছাদটা পরিষ্কার আছে, এটা আমার বড় শ্বশুরদের ছাদ, আর পাশে আমাদের ছাদ আছে, একসঙ্গে ছাদটা দেওয়া। দেখেন বন্ধুরা পুরো কালো হয়ে গেছে, সেই জন্য ভাবলাম আগে জামা কাপড়টা তুলে নিই, তারপরে রান্নার দিকে যাব। রান্না কিন্তু আমি গ্যাসে চাপিয়ে দিয়ে এসেছি, দিয়ে চলে আসলাম দৌড়ে ছাদে। পুরো অন্ধকার করে এসেছে, ভীষণ এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। যাই হোক, আমি নিচে চলে যাই, তাড়াতাড়ি নিচে চলে আসলাম। দেখি রান্না বসিয়ে দিয়ে গেছিলাম, কি হয়েছে। এই যে পেঁয়াজ দিয়ে গিয়েছিলাম, তেলে দিয়ে ছাদে চলে গিয়েছিলাম, গ্যাসের জোরটা কমিয়ে রেখে গিয়েছিলাম। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এতে একটু আদা রসুন লঙ্কা বাটা করেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এবার কষিয়ে নেব। আর চিকেনটা কিন্তু আমি কষিয়ে রান্না করব, আর গরুর মাংসটা আমি হাত ঘষা করেই রান্না করব। ওই হাত ঘষা মাংসটা না খেতে বেশি টেস্ট লাগে। একটু লবণ দিয়ে দিলাম যাতে মশলাটা যেন তলায় না লেগে যায়। আজকে কিন্তু আমি লেবুর রস মাখিয়ে রাখিনি, আজকে আমি একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে মাংসটা করব। লেবুর রস মাখালে মাংস সব থেকে ভালো হয়, কিন্তু তাড়াতাড়ি রান্না করছি, লেবুর রস মাখাতে আমি ভুলেই গিয়েছিলাম, সেই জন্য টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা লাস্টে দিলাম, এই জন্য আগে দিলে কি তলায় লেগে যাবে, মশলাটা কীরকম কালো কালো হয়ে যায়, সেই জন্য লাস্টেই দিয়ে দিলাম। মশলা কষানো আমার রেডি, এবার মাংসটা ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন আজকে অল্পই মাংস নিয়ে এসেছি, কারণ ওকে তো দেব, আর আমার শ্বশুর আব্বা আছে, দুজনা খাবে, আর আমরা তো গরুর মাংস খাবো, সেই জন্য। মশলাটা দিয়ে সুন্দর করে এবার মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে গরুর মাংসতে আদা রসুন পেঁয়াজ সব কিছু মাখিয়ে নিলাম। লাস্টে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, কারণ ওই লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আর হাত দেবো না, আমার ভীষণ ভয় লাগে। এর থেকে কিছু আলু আমি চিকেনে দিয়ে দেবো, আর কিছু আলু ওই মাংসই দেবো, আমাদের মাংসটাই দিয়ে দেবো,
সব আলু একসঙ্গে দিয়ে দেব না, কিন্তু একসঙ্গে ভাজা করে নিয়েছিলাম। বারবার কি ভাজবো, সেই জন্য একসঙ্গে ভাজা করে নিয়েছিলাম। এই যে অল্প করে মাংস আলু দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আলু আর মাংস একসঙ্গে না কষালে কি বলেন তো বন্ধুরা, চিকেন তো তাড়াতাড়ি নরম হয়ে যায়, আলুটা সিদ্ধ হতে দেরি হয়। একটু গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু আমি হাতে ধরে ভিডিও করি, সেই জন্য আমার না দিতে খুব অসুবিধে হয়। ভাবছি এবার একটা স্ট্যান্ড কিনবো, অনেক দিন থেকে ভাবছি কিনবো কিন্তু কেনাই হয়নি। এবার একটা না কিনলে হবেই না, এরকম একটা জায়গায় এসে পৌঁছালো। এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, অল্প করে জলও দিয়েছি। এবার আস্তে আস্তে মাংসটা ফুটুক। এই যে মাংসটা একটু জল দিয়ে কষিয়ে নিলাম, নিয়ে আর একটু জল দিয়ে দিলাম মাংসটা, কারণ ওই যে জলটা দিয়েছিলাম না, ওতে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিন্তু আলুগুলো একটু শক্ত আছে, সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে কি করব, সাইডের গ্যাসে বসিয়ে দেব, আস্তে আস্তে হবে। ওই গ্যাসটার না একটু জোরটা কম, আস্তে আস্তে হোক। ভাতটাও হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে দেব, দিয়ে এই সাইডে মাংসটা দিয়ে দেব, চিকেনটা দিয়ে এই সাইডে আমাদের মাংসটা দিয়ে দেব। আর বলছিলাম না বন্ধুরা দেখেন এক্ষুনি বৃষ্টি নেমে আসবে, দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওই যে ওই সাইডে গ্যাসে দিয়ে দিলাম চিকেনটা, আমাদের মাংসটা দিয়ে দিলাম এই সাইডে। আস্তে আস্তে সিদ্ধ হোক আলুগুলো। হাত ঘষা করে মাংস রান্না করলে কি বলেন তো, অনেক সময় কম লাগে। আমারও না খুব সুবিধে হয়, আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়। কিন্তু চিকেনটা কখনো আমি হাত ঘষা করে করিনি। চিকেন আমার পুরো রেডি, ভাবছি একদিন করবো, আপনাদের সঙ্গে রেসিপি নিশ্চয়ই শেয়ার করব। জানি না কেমন হবে, কিন্তু গরুর মাংসটা হাত ঘষা করে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয়, কিন্তু চিকেন কখনো করা হয়নি। মাংসের সব মশলা আগেই দিয়ে দিয়েছিলাম, শুধু হলুদটাই বাকি ছিল, সেই জন্য হলুদটা এখন দিয়ে দিলাম। আমাদের না প্রচুর পরিমাণে তেল খাওয়া হয়ে যাচ্ছে, কারণ মাংসটা আমাদের বেশি খাওয়া হচ্ছে। তেল মশলা তো খাই বেশি আমি, আর এই মাংসের জন্য আরও বেশি খাওয়া হচ্ছে। কপিসে আলু কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম, না তো মাংসগুলো সিদ্ধ হবে না। এবারে মাংসগুলো এক সাইড সিদ্ধ হোক, আমি ততক্ষণ বাইরের কাজগুলো সেরে আসি। আমার এখনও গোসল হয়নি, আমি গোসল করতে যাব। ভাবলাম আগে রান্নাটাই করে নেই, তারপরে গোসল করব। এই যে আমার মাংস পুরো রেডি, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো সব দিয়ে দিলাম। মনার জন্য ভাত বেড়ে নিলাম, ভাতগুলো একটু ঠান্ডা হোক, গরম ভাত দিলে কি নষ্ট হয়ে যায় ভাতগুলো, ও তো রাতে খাবে, সেই জন্য। আর আমাদের জন্য ভাত বেড়ে নিলাম, আর মনার মাংসগুলো টিফিন কৌটো দিয়ে দিলাম। ওকে কিন্তু প্লাস্টিকের টিফিন কৌটো দিয়েছি, কারণ কি বলেন তো বন্ধুরা, প্লাস্টিকের টিফিন কৌটো দিলে ও খেয়ে না টিফিন কৌটো ফেলে দিতে পারে, আর স্টিলের টিফিন কৌটো দিলে ওর মাছ দেওয়া অসুবিধে হয়। বলে মাম্মি আমাকে স্টিলের টিফিন কৌটো দেবে না, ওর খুলতেও অসুবিধে হয়। আর যেহেতু আমাদের দোকান আছে টিফিন কৌটোর, আমাদের কোনো অসুবিধে হয় না। লাড্ডু গজা প্রচুর জিনিস আছে টিফিন কৌটোর প্লাস্টিকে, তাতেই আমি দিয়ে দেই। এগুলো খাওয়া হয়ে গেলে ও কি করবে, ডাস্টবিনে ফেলে দেবে, ওরও সুবিধে হয় আমাদেরও সুবিধে হয়। এই যে মনার ভাত ঠান্ডা করতে দিয়েছি, এবার টিফিন কৌটোয় ভরে দেবো, দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নেব। আপনার দাদাভাই এখনই বার হয়ে যাবে, ও খাওয়া দাওয়া করছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন, সকলের পরিবারকে খেয়াল রাখবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।